টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না, যা টিকটক না করে বেশি খারাপ। টিকটক যারা করে এরা কিন্তু। বন্ধুরা, তোমরা যারা এখনো টিকটক করো না তারা অবশ্যই টিকটক শুরু করে দেয়, তাছাড়া কিন্তু তোমরাই বেশি খারাপ। আমার চ্যাটার বাল আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না, বাংলা কথাই ভালো না। ঠিকই বলছে চাচা, যখন কোনো মুখে ভাষা থাকবে না তখন বাংলা ভাষায় বলতে হবে। ম্যাডাম ম্যাডাম, আপনার জন্য না আমি একটা হার এনেছি। আমার জন্য যে যা নিয়ে আসে আমি তার হাত দিয়েই সেটা করি। ম্যাডাম ম্যাডাম, তাহলে আপনার জন্য আমি কালকে একটা ব্রা নিয়ে আসবো। আরে বন্ধু, তুমি যেদিকে নজর দিচ্ছ সেগুলো অনেক আগে অন্য কারোর হয়ে গেছে। কি রে বন্ধু, তুই এগুলো কি করো? যে ট্রেডিং করতেছি বন্ধু। ট্রেডিং? এটা কেমনে? দিনে 1 লাখ টাকারও বেশি কামাইতে পারবি। আমাকে একটু শিখানা ভাই, আমাকে করে দে। এটার জন্য তো অ্যাকাউন্ট খুলতে হবে। কি লাগবে? মোবাইল। তোর ভাই। তেমন কিছু না, আমার গ্রামের স্বাস্থ্য ভাই যখন ট্রেডিং শিখতে আসে তখন আর কি। মুরব্বি মুরব্বি, আমি বুঝি না রে ভাই, প্রত্যেকটা বিয়ে বাড়িতে এমন একটা মুরব্বি থাকবে। সব সময় উল্টা পাল্টা কথা বলবেন না কাকা, সব মেয়ে সমান নয়। আচ্ছা আপনারাই বলুন তো, যে মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকে এই নয় যে সেই মেয়েটা খারাপ, হয়তো সে অনেক বড় মনের মানুষ, কাউকে না করতে পারে না। মেয়েটি সবাইকে দিতে থুতে অনেক ভালো। চেঁচাবে না কাকা একদম। আসলে মেয়েদের মন তো দুইটা, অনেক জায়গা তো, তাই কোনো ছেলেকেই না করতে পারে না। এই ভিডিওটি দেখে শুধু একটা জিনিসই বুঝলাম, টাকাই হচ্ছে সবকিছু। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাংলার মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে ফের ব্যথা হয়ে যাবে ক্যান্টি। মুরব্বি মুরব্বি, আরে এরা কারা, কোত্থেকে এলো? তেমন কিছু না, পরিবারের চাপে যখন হুজে হয় তখন আর কি। আর বন্ধুর একটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। বলেন কি? ওলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করুন লাগবো। এই যে ছাত্র ভাইরা যারা এখন অটো পাসের চিন্তা করতেছো, মাথা থেকে ছেড়ে ফেলে এখনো লেখাপড়া করো এবং পড়তে বসো। Property or money brought by a bride to her husband when they marry. মানে বুঝলাম না, যৌতুক কি খালি মাইয়ারা দিব? আমার কাছে আইয়া খালি কেউ যৌতুকের কথা কোক, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম যদি আমি ভুলাই না দিছি, চিনে আমারে আমি কেডা? উল্টা আরো যৌতুক নিয়ে ছাইরা দিমু। বিয়ার সময় যদি হেলিকপ্টার গাঁদা ফুল দিয়ে সাজাইয়া নাই না বিয়া করছে, বিয়াই করুম না। বুঝলাম না, আমার বিয়াতে আমার স্বর্ণের মধ্যে ডায়মন্ডের স্টোন বসানো নেকলেস দিতে হইব। বলেন কি? আচ্ছা, আমার না একটা নেকলেস ছিল অনেক সুন্দর অনেক আগে। এই আম্মু, আমার না একটা সুন্দর নেকলেস ছিল বড় ভাইয়ার বিয়েতে যে কিনছিলাম, ওইটা কোথায়? অনেকদিন তো দেখতেছি না। তুই না পড়তে বসেছিস, পড়ার মাঝখানে এসব কি নিয়ে চিন্তা করস? এইটা তোমার কোন বন্ধুর বউ বানাতে চাও কমেন্ট করে জানাও। আর বান্ধবী, তোমরা মনে করো এই কাজে কোনো খাটনি নাই, এবার বুঝলা তো কত খাটনি।
গোলামের ফুতাইন রে মার কক্সর মতো পাড়া পাড়া নিচে ভালা পাড়া ওরে পাড়া ওরে পাড়ায় ধর। বন্ধুরা আসলে কে ছেলে মেয়ে না অন্য কিছু? আমার তো মনে হয় ও যে তুই হাতে টানে দেয় ওইটা। আরে এরা কারা, কোত্থেকে এলো? এমন মেয়েকে বিয়ে করলে আর গাড়ি কিনতে হবে না, তাকে দিয়ে গাড়ির শখ মিটে যাবে। কিছু কিছু মেয়েরা ছেলে মেয়েদের একসাথে ক্লাস হলে পাগল হয়ে যায় কেন? মানে হুদা পাগল হয় না, সারে বানায় লাই ওইখানে কিছু কিছু মেয়েরা না স্যার, না স্যার কালকে থেকে পড়ে আসবো স্যার। কেন বোন, তুমি কেন বাক প্রতিবন্ধীদের মতো করো? বান্ধবী তুমি এটাও বোঝো না স্যারকে পটায়া পরীক্ষায় পাশ করার ধান্দা। আপু আমার তো খাবার লাগবে না, এটা বিড়ি হবে? এটা বিড়ি হবে? বান্ধবী আর টান দিতে যায় বা শিক্ষা পেলে তো আমি এই জন্যই বলি সবাই টান দিয়ে গেলে পরে অবশ্যই তাদের চাহিদা মতো জিনিস নিয়ে যাবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গোলামের ফুতাইন রে বন্ধু এরপর থেকে কারোকে প্রপোজ করতে গেলে অবশ্যই প্যান্টের বের পড়ে যাবে, তাছাড়া কিন্তু গোলাপ ফুল বেরিয়ে যাবে। আরে বন্ধু তুই ভাবিকে এত কষ্ট কেমনে ধরে সে আর কথাই বলতে পারতেছে না। হলো কি জানি বইটা খুলে যাচ্ছে না কেন? রিপা দেখ তো। আরে কেনা কে চাতে হো? বইটা কি যাচ্ছে না? এই তো। তাহলে সারাদিন বইটা খুলিস না কেন? ফোনটা খুলিস কেন? এইটা কি কোনো কথা? বন্ধুরা তোমাদের সাথেও কি এমনটা হয়েছে? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। Have a relax. See you not for mind. अरे एरा कारा, ये काम एक ही कमीना कर सकता। এই ভিডিওটি দেখার পর শুধু একটা কথাই বলবো, মেয়েদের দিন শেষ। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। একটুখানি দেখো, একখান কথা রাখো, हाय हाय इतना सुकून। ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। ভিডিওটি দেখার পর যদি বিয়ে করতে চাও তাহলে অবশ্যই বিয়ে করে ফেলো।